একটা নতুন জিনিসকে যে আপনারা জানার যে একটা আগ্রহ, যে আমরা যে বারবার বলছি আমরা আপনাদের কিছু শেখাতে এসেছি, তো সেইটা আপনারা শেখান। হ্যাঁ, বা আমরা শিখতে ইচ্ছুক, বলুন কিভাবে শেখাবো, তো সেটা কিন্তু আপনারা বলছেন। উদ্দেশ্য নিয়ে আমরা খুলেছিলাম, মনে হয় সেটা সফল হলো না। আগে জানি না কি হবে। যাই হোক, নমস্কার বন্ধুরা। নমস্কার। আজকে এই ভিডিওটা বানাচ্ছি একটু এমার্জেন্সি পারপাসে। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্যই যারা মোটামুটি 1-1.5 মাস ধরে আমাদেরকে ফলো করছেন, আমাদের ভিডিও, আমাদের যে বিশেষ করে যে লাইভ ভিডিও রয়েছে সেগুলো ফলো করছেন, তো তাদের জন্যই ভিডিওটা বানানো হচ্ছে। তো দেখুন, আমরা তো আত্মার ওপর মানে একটা বেসিক জিনিস আমরা সেদিন আলোচনা করলাম এই পরশুদিন যে লাইভে, যে অ্যাকচুয়ালি আত্মার লোকেশন কি, আত্মার স্বরূপ কি, বা ঠিক কিভাবে নিজের আত্মাকে অনুভব করা যায়, তার একটা বেসিক মানে ফাউন্ডেশন বলতে পারেন। তো সেটা দেওয়া হলো গ্রুপের মধ্যে। এবার অ্যাকচুয়ালি আমরা এই গ্রুপের মানে আমরা এই চ্যানেলের মাধ্যমে যেটা আমরা অনেক কিছুই শেখাবো, অনেক কিছু শেখাইও, কিন্তু যেটা মেনলি আমাদের শেখাবার ইচ্ছে সেটা হচ্ছে মানে ভারতবর্ষের প্রাচীন রাজযোগ। ঠিক আছে, দেখুন রাজযোগ তো অনেক জায়গাতেই শেখানো হয়, যেমন বিবেকানন্দের রাজযোগ আছে, তারপরে ব্রহ্মকুমারিজ বলে একটা সংস্থা রয়েছে, সেখানেও রাজযোগ শেখানো হয়। কিন্তু আমরা যে রাজযোগটা শেখাতে চাইছিলাম সেটা অনেকটাই অ্যাডভান্স ভার্সন, আর এই জ্ঞানটা অত্যন্ত গুপ্ত। ঠিক আছে, জ্ঞানটা ওই যে আমরা তক্ষশিলার কথা বলি, আমরা জ্ঞানগঞ্জের কথা বলি, তক্ষশিলার কিছু যে গুপ্ত জ্ঞান সেটা যে জ্ঞানগঞ্জে গিয়েছিল, এরকম অনেক ধরনের আলোচনা করেছি। তো এই যে প্রাচীন রাজযোগ সেটা কিন্তু বহু প্রাচীন একটা বিদ্যা, যেটা কোনোভাবে আবার ডিসকভার্ড হয়েছে। তো সেই বিষয়ে আমরা চেয়েছিলাম মানুষকে সেই বিষয়ে নলেজ দিতে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে যে এখনো পর্যন্ত হয়তো সেই জ্ঞানটা দেওয়ার মতো পজিশন আসেনি। কারণটা তুমিই বলো। দেখুন, এই চ্যানেলটা খোলার পেছনে মুখ্য আমাদের উদ্দেশ্য একটাই ছিল। আপনাদের আগেও বলেছি 2020 সাল থেকে আমরা অ্যাকচুয়ালি 2016 সালে এই জ্ঞানটা আমরা পাই, এই নলেজটা আমরা মানে তার সংস্পর্শে আসি ঈশ্বরের কৃপায়, গুরুদেবের কৃপায়। তো এই চ্যানেলটা খোলার পেছনে মুখ্য উদ্দেশ্য এটাই ছিল যে আমাদের পশ্চিমবঙ্গ, আমরা যেহেতু পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে দেখেছি যে আধ্যাত্মিক চেতনার যে উন্মেষ সেটা বড়ই কমে গেছে। তো আমরা একটা ছোট্ট চেষ্টা করেছিলাম গুরুদেবকে বলে যে আমাদের যে নিজের যে কমিউনিটি, তাকে কি আমরা এই জ্ঞানটা দিতে পারি। তখন উনি একটা কথা বলেছিলেন যে সেরকম লোক খুব কম পাবে। এই কথাটা মনে আছে আমার, সেরকম লোক খুব কম পাবে, তবে তবু চেষ্টা করে দেখতে পারো। অ্যাকচুয়ালি এই জ্ঞানটা ইউটিউবে শেখাবার মতো নয়। ক্রিয়াযোগ, তক্ষশিলার যে জ্ঞান, আর এই যে প্রাচীন রাজযোগ, এটা বলতে পারেন প্রায় সমসাময়িক। ওই একই সময় এই জ্ঞানটাও ইভলভ হয়েছিল, এবং এই জ্ঞানটা 108 জনকে দেওয়া হবে টোটাল, এবং সেটাও 1:1 রেশিওতে, সামনাসামনি। ইউটিউবে এসব জিনিস হবে না, আমরা চাইলেও দিতে পারবো না, বা দিলেও আপনারা শিখতে পারবেন না, কারণ ওখানে শক্তিপাতের ব্যাপার আছে। না, সবার আগে আমি যেটা জিজ্ঞেস করতে চাই, আপনারা কি সত্যি জ্ঞানটা নিতে ইচ্ছুক? কারণ অ্যাকচুয়ালি আপনারা কমেন্টস করছেন, আমাদের খুব ভালো লাগছে, কিন্তু ওই যে প্রাচীন রাজযোগের কথা বললাম, তার যে মেন ফাউন্ডেশনটাই ছিল আমাদের ওই আত্মার উপর যে নলেজটা, যেটা আমরা লাইভে দিলাম। কিন্তু দেখলাম যে অদ্ভুতভাবে সেই সংক্রান্ত আপনারা কোনো প্রশ্ন করছেন না, বা সেই সম্পর্কে কোনো কোয়ারি দেখাচ্ছেন না। ঠিক আছে, একটা নতুন জিনিসকে যে আপনারা জানার যে একটা আগ্রহ, যে আমরা যে বারবার বলছি আমরা আপনাদের কিছু শেখাতে এসেছি, তো সেইটা আপনারা শেখান। হ্যাঁ, বা আমরা শিখতে ইচ্ছুক, বলুন কিভাবে শেখাবো, তো সেটা কিন্তু আপনারা বলছেন না। আপনারা কিন্তু অন্যরকম সমস্যা, অন্যরকম প্রশ্নের মধ্যে জড়িয়ে যাচ্ছেন। তো কোথাও একটা এই বিষয়টা আমরা আমাদের গুরুদেবকেও বললাম। তো গুরুদেব যেটা বললেন, উনি ফোন করেছিলেন। ঠিক আছে, বলো। তো আমি বললাম যে এরকম একটা ইউটিউব চ্যানেল খুলেছি, কোয়ান্টাম ধর্মা টক্স, এবং উনি মোটামুটি সবই জানেন। ঠিক আছে, লোকাবার কোনো কিছু নেই। তো উনি এটাই বললেন যে বোধ হয় কেউ এই জ্ঞানটা পাওয়ার যোগ্য নয়। তো আমি আর রূপকদা এতক্ষণ বসে বসে এটাই আলোচনা করছিলাম, তাহলে আমরা কি দেব না দেব না? দেব না। মেন হচ্ছে যে যদি
মানুষ তো এটা নিজে জাজ করতে পারবে না যে আমি যোগ্য কি অযোগ্য, সেটা উপর থেকে সিলেক্ট হবে। আপনারা মনে করুন কয়েকজনকে আমি ঠিক করলাম, হ্যাঁ তাদের বায়োডাটা পুরো পাঠালাম, সেটা উপর থেকে ভেরিফাই হবে আবার, ঠিক আছে, যে এরা সত্যিকারের যোগ্য কি অযোগ্য, মিথ্যা কথা বলছে কি সত্যিকার, ওখানে সব স্ক্যান হয়ে যায়। মানে আমার যদি সামান্য একটা মিথ্যা কথা বলে ওখানে যাই না, যাওয়ার সাথে সাথেই ফার্স্টে আমাকে ট্রিগার করবে ওটা। এটা আমি নিজের চোখে দেখেছি, একজন মিথ্যা কথা বলে এসেছিল, সঙ্গে সঙ্গে ওখান থেকে বার করে দিয়েছে, এত স্ট্রিক্ট নিয়ম এখনকার। এবং ওই জায়গাতে কেউ যেতে পারবে না, চাইলেও যেতে পারবে না। এবং আমরা খুবই ভাগ্যবান যে সেই গুরুর সংস্পর্শ আমরা পেয়েছি। তো গুরুদেবকে যখন বললাম, উনি বললেন যে মেবি এটা হবে না, ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে সব হচ্ছে প্রারব্ধের একটা ব্যাপার। তো তাও একটা লাস্ট আপনাদের কাছে জানতে চাইছি, যেহেতু আমরা দেব বলেছিলাম, আপনাদের 3 রকমের যোগের বিধির কথা বলি না, এক হচ্ছে ভগবানের নাম জপ, এক হচ্ছে ক্রিয়াযোগ, আর এক হচ্ছে প্রাচীন রাজযোগ। তো এই প্রাচীন রাজযোগটা আর কিছু নয়, এই যে ক্রিয়াযোগ তারই একটা বলতে পারেন অ্যাডভান্স ভার্সন, যেটা এই জ্ঞানটা আপনি কোথাও পাবেন না। কথা বলে দিই, এই যে তক্ষশিলায় যে জ্ঞানটা ছিল আর জ্ঞানগঞ্জে যে বিজ্ঞানের উপর কাজ হয়, যে 16 রকমের জ্ঞান, যে 16 রকমের বিজ্ঞান ওখানে দেওয়া হয়, সেই বিজ্ঞানটা কিন্তু এইটা না হলে, মানে সোল কনসাসনেস স্টেজ না এলে পরে আপনি কিছুই করতে পারবেন না। ওটার মেন কি পয়েন্টই হচ্ছে এটা, রিমোট কন্ট্রোলই হচ্ছে এটা। আর পৃথিবীর যত গুপ্তবিদ্যা আপনি দেখেছেন বা জানেন, সেগুলোর মেন যে কি পয়েন্ট সেটা হচ্ছে এইটা। ওই জন্য ফার্স্ট আমরা এইটাকে ট্রিগার করছি। এটা যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হবে, যতক্ষণ না পর্যন্ত ফিল হবে, ততক্ষণ পর্যন্ত নেক্সট স্টেপে আপনারা এগোতেই পারবেন না। এটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কসমিক এনার্জি বা ইউনিভার্সাল এনার্জিকে কি করে রিসিভ করতে হয় সেই বিধি আমরা শেখাতাম, ঠিক আছে। এই ব্রহ্মাণ্ড থেকে যেটা নিকোলা টেসলা 369 এর যে টেকনিক দিয়েছিল, ইউনিভার্সে যে নাম্বার বার করেছিল, ফ্রি থেকে মানে ফ্রি জায়গা থেকে এনার্জি উনি তৈরি করেছিলেন, কিন্তু সেটা ইচ্ছাকৃত কারণে এই দুনিয়ার সামনে আসতে দেওয়া হয়নি, কারণ অনেকের বিজনেস সেক্ষেত্রে ডাউন হয়ে যেত। তো সেই ফ্রি কসমিক এনার্জি আমরা কিভাবে ফিল করব, নিজের মধ্যে সেটা ঢোকাবো, নিজেকে চার্জ করব, সেই বিধি আপনাকে শেখাতে হবে। এবং ফাইনালি ঈশ্বরের সাথে কিভাবে আমরা একটা অন্য প্রসেসে, অন্যভাবে আমরা কানেকশন করতে পারি, সেই বিধি আপনাকে শেখাতে হবে। এবং ফাইনালি তারপরে প্রাচীন রাজযোগের বিধি। কিন্তু এবার আপনারা বলুন, আপনাদের মধ্যে কারা কারা না, আমি আগে তার আগে জিজ্ঞেস করতে চাই যে আপনারা অ্যাকচুয়ালি কি চাইছেন। মানে আমরা চ্যানেলটা যেরকম আর 5টা স্পিরিচুয়ালিটির উপর চ্যানেল হয়, যেমন কেউ শাস্ত্রের কথা বলছে, কেউ বিভিন্ন মেডিটেশন টেকনিকের কথা বলছে, রামায়ণ মহাভারতের কথা বলছে, তো আমরা সেইভাবে চ্যানেলটা এগিয়ে নিয়ে যাব যেরকম, তাহলে আমাদের তো আরো ভালো, আমাদের ভিউজ বাড়বে, হ্যাঁ আমাদের চ্যানেলটা আরো গ্রো করবে। এবং ভিউজ বাড়ানোর যদি আমাদের মানে ইন্টেনশন থাকতো না, তো আমরা দুজন ইউটিউবের ব্যাপারে এতটা জানি না, এনাফ। এসইও কি করে করতে হয়, ভিডিও কি করে বানাতে হয়, ভিডিও এডিটিং কি করে, ক্যাপকাট কি করে, A to Z আমরা চাইলে অন্য চ্যানেল খুলে পরে সুন্দর গ্রো করতে পারতাম। এই যে জ্ঞানগঞ্জের নিয়ে যে চ্যানেলটা আমরা খুলবো বলেছি, সেই চ্যানেলটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা ইউটিউবে যদি পয়সা ইনকামের জন্য আসতাম, আমরা দেখুন দুজনেই কিন্তু সরকারি চাকরি করি, ঠিক আছে, আমাদের পয়সার জন্য ইউটিউবের উপর ডিপেন্ড হওয়ার কোনো দরকার নেই। এটা আমরা একটা অন্যরকম সেবা পারপাসে এসেছি। তো আপনারা যদি কেউ মনে করেন ভিউজের চক্করে এটা করছি, আমরা একদমই ভিউজ হওয়ার চক্করে ভিডিও কি করে বুস্ট করতে হয়, কিভাবে সাবস্ক্রাইবার বাড়াতে, ওগুলো সব জানা আছে আমাদের, ওগুলো আমরা করবো না। আমরা এসছি একটা মানে কি বলবো, মহৎ উদ্দেশ্য নেই। যেটা আমরা পেয়েছি সেটা আমি চাই যে সবাই পাক, কিন্তু সবাই তো পাবে না, কারণ পাত্রতা দরকার তার জন্য। তো আমি আর রূপকদা এটাই আলোচনা করছিলাম যে আমরা নর্মাল যেমন ভিডিওটা চালাচ্ছি, মানে দুনিয়াদারির কথা, যে সত্য ঘটনাগুলো আছে, হিডেন ট্রুথ, ওগুলো সবই আপনাদের বলবো। যেটা দিতে এসছিলাম সেটা মেবি হয়তো আর দেবো না, কারণ সেরকম লোক আমরা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না এখানে। তো এটা একটা অ্যানাউন্সমেন্ট ছিল। ইন ফিউচার যদি কখনো এরকম পরিস্থিতি ক্রিয়েট হয়, তাহলে আপনারা নিশ্চয়ই, ঠিক আছে, সেই জিনিসটা পাবেন। দেখুন, যেটা বেসিক ফাউন্ডেশন, প্রাচীন রাজযোগের উপর যেটা বেসিক ফাউন্ডেশন, সেটা আমরা দেব ইউটিউবে, হ্যাঁ, যতটুকু দেওয়া যায়, তাতে করে মানুষ অ্যাকসেপ্ট করলো কি করলো না তাদের ব্যাপার। এবার যেটা অ্যাডভান্স টেকনিক যেটা আমরা শেখাতে চেয়েছিলাম ইউটিউবে, সেটা হয়তো মনে হচ্ছে ইউটিউবে দেওয়া যাবে না, ঠিক আছে, কারণ সরি টু সে, আপনাদের ভাবনাকে আমি সম্মান জানাই, কিন্তু সেই আগ্রহটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এবার যদি গুরুদেব পারমিশন দেন বা ভবিষ্যতে আপনাদের মধ্যে সেই আগ্রহটা দেখতে পাই, তাহলে হয়তো আমরা এই জ্ঞানটা ইউটিউবে নয়, হয়তো 1:1 বসে কোন একটা জায়গায় আমরা দেব, ঠিক আছে। সেটা হয়তো খুব সিলেক্টেড, ম্যাক্সিমাম হয়তো 100 জন, তার বেশি হয়তো সম্ভব হবে না, ঠিক আছে।
কারণ আমরা নিজেরাও যখন এই চ্যানেলটা শুরু করেছিলাম আমরা নিজেরাও ভাবতাম যে এটা কি মানুষ বুঝবে, তাও আমরা নেমে গেছিলাম যে চলো দেখা যাক। কিন্তু হয়তো আমাদের গুরুদেবের কথাটাই ঠিক ছিল, যে- হ্যাঁ, যে সবাই তো মোটামুটি সবই জানে, হ্যাঁ, কারণ যে কে আমি নিতে পারবে কে নিতে পারবে আপনাদের না। বিষয়টা আমরা কোনো অসম্মান করছি না, যে অবশ্যই মানুষ এখন নানান সমস্যায় জর্জরিত, সেই সমস্যা থেকে মুক্ত হবে নাকি এই সমস্ত জিনিস নিয়ে চর্চা করবে। ঠিক আছে, তো অবশ্যই আমাদের চ্যানেল সবসময় ডেডিকেটেড আপনাদের লাইফে যা সমস্যা রয়েছে যতটা সম্ভব স্পিরিচুয়াল উপায়ে যদি সমাধান করা যায় সেটা আমরা চালিয়ে যাব। কিন্তু যদি ভারতবর্ষের যে প্রাচীন রাজ্য যদি আপনারা শিখতে ইচ্ছুক হন তাহলে আপনারা অবশ্যই সেই আগ্রহটা প্রকাশ করবেন। ঠিক আছে, এবং একটা জিনিস বলে দিচ্ছি, শুধু আগ্রহ প্রকাশ তো দেখুন, হুম। যে কোনো লোভনীয় জিনিস দেখলে পরেই জীবটা বেরিয়ে মাটিতে ঠেকে যায়। হুম, তা বলে এটাই নয় যে আপনি আগ্রহ প্রকাশ করলেন এবং সেক্ষেত্রে আপনি হয়ে যাবে, সেটা নয়। এখানে কিন্তু পুরো এনার্জি চেকিং হবে, ফুল। আপনারা আমাদেরকে দেখিয়ে সাধারণ ভাবছেন এই কয়েকটা ছেলে এই 30-32 বছরের, না আমরা কিন্তু সাধারণ আমাদের- ছেলে, কিন্তু ঈশ্বরের কৃপায় আমাদের ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ, যিনি আছেন তিনি কিন্তু এনার্জি ফুল চেক করতে পারেন। ঠিক আছে, কাজেই মানে শুধু দেখাবাটি ইয়ে করবেন না। আমি যেটা বলতে চাইছি যে জাস্ট একটা দেখাবার জন্য হ্যাঁ আমিও শিখতে চাই, মন থেকে কেউ যদি চায় যে আমি নিজের জীবনে আধ্যাত্মিকতা জানবো, নিজের জীবনে আধ্যাত্মিক পরিবর্তন আনবো, নিজের জীবনকে পরিবর্তন করবো এই মহাপরিবর্তনের সময়, মন থেকে, একটা হয় মন থেকে, একটা হয় হুচুক বসে না, মন থেকে যদি আপনি করতে চান তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি এই সোর্সে না হোক অন্য সোর্সে না হোক তার কোনো অন্য সোর্সে ঈশ্বর আপনাকে ঠিক সেই জায়গাতে পৌঁছে দেবে। হয়তো নিমিত্ত অন্য কেউ হবে, হয়তো অন্য কাউকে আপনারা জীবনে পাবেন। ভাবটাকে শুদ্ধ করুন, ভাবটাকে ক্লিয়ার করুন। আর এই যে আপনারা এত সমস্যার মধ্যে জড়িয়ে আছেন না, প্রত্যেকটা সমস্যাকে আলাদা আলাদা করে আপনারা সলভ করতে যাবেন, থকে যাবেন, জীবন শেষ হয়ে যাবে, মরে যাবেন। একটা কথা বলে দিচ্ছি, এই ভিডিওটা যখনই শুনছেন এই মুহূর্তের কথা মনে রাখবেন, দুনিয়ার কোটিটা প্রবলেম, টাফ থেকে টাফ প্রবলেম, ওয়ান সলিউশন, সোল কনসিয়াসনেস স্টেজ। হাজার একটা প্রবলেম, কোটিটা প্রবলেম, একটাই সলিউশন, সোল কনসিয়াসনেস স্টেজ। যদি আপনি জ্ঞানগঞ্জের সেই গুপ্তবিদ্যাও শিখতে যান না, এইটা আগে অ্যাক্টিভ করতে হবে, তাহলে ওখানে যেতেই পারবেন না আপনি। একজন প্রশ্ন করেছে ওখানে কিভাবে যাওয়া সম্ভবই নয়। এটা হ্যাঁ, চাই। তাছাড়া আপনি ওখানে গিয়ে করবেনটা কি? আজকে আপনি যে জিনিসটা এইখানে থেকে আপনি নিজের মধ্যে গ্রো করতে পারবেন সেইটা আপনি যখন করছেন না, তাহলে ওখানে আপনি যে করবেনটা কি? যদি আপনাকে অ্যালাউ করেও দেয় কোনোভাবে, সেটা সম্ভব নয়। মানে সেটা আপনার আখেরে কিছু লাভের লাভ কিছু হবে না। ঠিক আছে, নিজের জীবনটাকে পরিবর্তনের কথা ভাবুন, নিজের সেলফ রিয়েলাইজেশনের কথা ভাবুন। ঠিক আছে, আগে আর যদি বসে পড়ে কিছু না পারেন, আমি তো বলেছি কি, যদি কিছু এই সমস্ত কিছু বোধগম্য হচ্ছে না, অসুবিধা নেই, ভগবানের নাম জপ করুন। কিন্তু সেটাও আপনারা কি করছেন? এই যে বিভিন্ন সমস্যার কথা বলছেন, ওকে মানছি, কিন্তু সমস্যার সমাধান একটাই, যে কর্মফল, যে আমাদের যে সঞ্চিত কর্ম রয়েছে সেটার থেকে মুক্ত হতে হবে। তো সেটার একমাত্র উপায় মেডিটেশন কিংবা ভগবানের নাম জপ। আর প্রাচীন রাজযোগ বিধি করলে তো সেটা হয়ই। ঠিক আছে, তো অন্তত পক্ষে আপনারা কেউ বলছেন যে আমরা গুরু দীক্ষা নিয়েছি বা আমরা অমুক জায়গা থেকে শিখেছি বা এই ভগবানের নাম জপ করি, ওই ভগবানের নাম জপ করি, তো সেটাই করুন না, কিন্তু তার কোয়ান্টিটি বাড়ান। ধরুন আপনি কৃষ্ণ নামই জপ করছেন, ধরুন হরে কৃষ্ণ মহামন্ত্র, অন্তত 16 মালা জপ করার চেষ্টা করুন। বা আপনি হয়তো সিঙ্গেল কোনো ওয়ার্ড, হয়তো শুধু কৃষ্ণ কৃষ্ণ বা শিব 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 এরকম জপ করছেন, তো সেটা অন্তত 10,000 বার করার চেষ্টা করুন সারাদিনে। তবে তো আপনার ভিতরে পরিবর্তন হবে, তবে তো সমস্যার থেকে মুক্ত হবেন, তবে আপনি স্পিরিচুয়ালি ইভলভ হবেন। এই যে আমরা যে বিষয়টা বোঝাতে চাইছি সেটা বোঝার জন্য। একটা কথা আপনাদের বলছি, আপনারা একটা জায়গায় স্থির হয়ে বসুন, মনকে শান্ত করুন, যে কোনো রকম ব্রিদিং টেকনিক করে হোক, যেভাবে হোক মনটাকে একদম শান্তি স্টেজে নিয়ে আসুন। দিয়ে নিজের মনকে নিজে প্রশ্ন করুন যে আমি আমার জীবনে কি চাই, সাংসারিক উন্নতি চাই না আধ্যাত্মিক উন্নতি চাই? এই জন্ম পুনর্জন্মের চক্রেই বারবার আসতে চাই, না এই জন্ম পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হয়ে একটা এমন দুনিয়ায় যে দুনিয়াতে ওই সমস্ত দুঃখ, অশান্তি, টেনশন, ডিপ্রেশন এসবের কোনো কিছু নাম ও নিশান থাকবে না। আপনাদের বাকি দুনিয়াগুলো সম্বন্ধে বলিনি, এর বাইরেও প্রচুর দুনিয়া আছে, প্রচুর জায়গায় প্রচুর খেল চলছে। তো নিজেকে নিজে প্রশ্ন করুন, যদি আপনি চান যে সাংসারিক সুখ চাই, আমার পরিবার ভালো হোক, শরীর সুস্থ থাকুক, তার জন্য আলাদা বিধি আছে, সেটা করুন। তার জন্য কিন্তু এটা নয়। কিন্তু কেউ যদি চায় যে আমার নিজের উন্নতি চাই, আধ্যাত্মিক উন্নতি চাই, আমি এই জন্ম মরণের
চক্র থেকে মুক্ত হতে চাই, হুম। তাদের জন্য কিন্তু না, তাছাড়া কেউ আগে যদি মনে আপনারা করে, ভেবে নিন যে কি চান, কেউ যদি মনে করে গোল যে ক্লিয়ার করুন। কেউ যদি মনে করে যে না আমি অত আধ্যাত্মিকতার ডেপথে যেতে চাই না, আমি এমন কিছু চর্চা করি যাতে করে অন্তত আমার সংসার জীবনটা ভালো করে যায়, তো তার জন্য তো আপনাদের বীজ মন্ত্রের উপর তো ভিডিও আমরা বানিয়েছি। বীজ মন্ত্র জপ করুন, তাতে করে আপনাদের শুধু সাংসারিক ওটাই উন্নতি করতে হবে। হবে তার মানে আপনারা যে পন্থাতেই আছেন না কেন, কেউ যদি রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়ে থাকেন, কেউ যদি ভারত সেবাশ্রমে, আপনাদের যদি কোনো গুরু থাকে, যা বলছে চোখ বন্ধ করে সেটাই নিষ্ঠা সহকারে করুন। হুম। এটাতেই আপনার সাংসারিক জীবনে উন্নতি হবে এবং সঙ্গে কিছু আধ্যাত্মিক উন্নতি হবে। তো এটা বলার জন্যই আজকের ভিডিওটা করলাম যে মেবি যে উদ্দেশ্য নিয়ে আমরা করেছিলাম মনে হয় সেটা সফল হলো না, আগে জানি না কি হবে। যাই হোক, ভালো থাকবেন, নমস্কার।